আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেঁথে যাব, মনের মাঝে মালা গেঁথে যাব তোমারই নামেতে রাসূল। আল্লাহ কোথায় বলছেন? ويقول ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ويقول ويلتنا তারা বলতে থাকবে মানে হাযাল কিতাব, এটা কি একটা কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, এখানে ছোট এবং বড় কোনো ধরনের কোনো ইবাদত করে নাই, ইল্লা আহসাহা, এটা তো আশ্চর্য একটা কিতাব। এবার স্বীকার করছে বেঈমানের জায়গা আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খুব আবেগ এবং আক্ষেপে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল তারপরও কেমনে তোমরা আমি সম্মানিত রবের ইবাদত থেকে গাফিল থাকলে, কোন জিনিসের মায়া মহব্বতে পড়ে রব্বি কারীমের ইবাদত থেকে গাফিল থাকলে। আল্লাহ তাআলা সূরা হজের 1 নম্বর আয়াতে কিয়ামতের আরেকটি চিত্র তুলে ধরছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করার কথা বললেন কেন? আল্লাহ জবাব দিচ্ছেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামত খুবই ভয়ঙ্কর। এত ভয়ঙ্কর কিয়ামত, শাইউন আযীম, বিকট মহান সবচেয়ে বড় একটা ভয়ঙ্কর দৃশ্য সেদিন দেখবে তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, কিভাবে তোমরা আমি সম্মানিত রবের ইবাদত থেকে গাফিল থাকলে, কোন জিনিসের মায়া মহব্বত করে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ বলছেন যিনি তোমাকে, আল্লাযী যিনি খালাকাকা তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, যেইভাবে চেয়েছেন আল্লাহ সেইভাবে তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে সুন্দর গঠন করে সৃষ্টি করেছেন। পৃথিবীর অনেক সুন্দর মানুষ আছে, তাদের দিকে তাকাইলে শুধু দেখতেই মন চায়। আসলে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ আল্লাহ যেমন ধরনের আকৃতি তোমাদেরকে পছন্দ করেছেন, ঠিক সেইভাবেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুন্দর করে সৃষ্টি করার পর
সুন্দর করে সৃষ্টি করার পর বান্দাদেরকে বলতেছেন, দুনিয়ার মানুষ, কি করে তোমরা আমি আল্লাহর ইবাদত থেকে গাফিল থাকলে? বরং তোমরা তো কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, বরং তোমরা কিয়ামতের শান্তি এবং শাস্তি দুটোকে অস্বীকার করো। শান্তি এবং শাস্তি, তার মানে কি? জান্নাত জাহান্নাম বিশেষ করে নসিবটার ডুব দিয়ে ঘুরতে দেয় হাজার হাজার মানুষ। এমন সুন্দর জান্নাতি পরিবেশে লোকজন নাই। আল্লাহ বলতেছেন তাদেরকে লক্ষ্য করে বলেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, বরং তোমরা জান্নাতের, পরকালের জান্নাত এবং জাহান্নাম, শান্তি এবং শাস্তি দুটোকেই তোমরা অস্বীকার করো। অস্বীকার করলে কি হবে? তোমাদের কাছে দুইজন ফেরেশতা আমি সংরক্ষক হিসেবে নিযুক্ত করে রেখেছি, জানা আছে না নাই? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের আমল নামাগুলো তারা সংরক্ষণ করতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুই ফেরেশতা আছে, আমরা জানি কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা। আমাদের আমল নামা ভালো হলেও লেখে, ভালো হলেও লেখে, খারাপ হলেও লেখে, দুইজনেই সুন্দরভাবে লিপিবদ্ধ করতেছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব কিছু তার অবহিত আছে। গোপনে অন্ধকারে আলোতে প্রকাশ্যে যখন যেই কাজ করি না কেন, পৃথিবীর কোনো মানুষ দেখে না, একজন দেখে, তার নাম কি? আল্লাহ দেখেন। রাতের অন্ধকারে গোপনে কত খারাপ কাজ করলাম, পৃথিবীর মানুষের লোকচক্ষুর আড়ালে, অথচ পৃথিবীর কেউই দেখে না, একমাত্র যিনি দেখেছেন তার নাম কি? সে আল্লাহর চক্ষুটা সবসময় সর্বদাই খোলা আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সৎ কর্মশীল, ভালো কাজ করে, যারা কেন দিনদার, পরহেজগার, ইমানদার, মুত্তাকি বান্দা, তাদের জন্য আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, তারা তো জান্নাতের নাঈমের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুসংবাদ দিয়েছে, এই যারা বর্ষণ বুঝেন যাচ্ছে কষ্ট করে, কোরআন থেকে সরাসরি বলতেছে, এখানে তো কোনো কিচ্ছা কাহিনী বানিয়ে বলতেছি না, কোরআনের কিচ্ছা কাহিনী বলতেছে। যারা এই কষ্ট করে উজু করে নামাজ পড়ছে, এই নামাজ পড়া এখন উজু করা কি সহজ ব্যাপার? কি মনে করেন? সহজ ব্যাপার মনে করেন? এই যে কষ্ট করে উজু করছে, যে ঠান্ডা পানি, আল্লাহ এর বিনিময় দেবে না? কি দেবে? আল্লাহ বলতেছেন সৎ কর্মশীল বান্দা যারা, ইন্নাল আবরারা লাফি নাঈম, সৎ কর্মশীল বান্দা যারা, তাদের জন্য জান্নাতুল নাঈমের সুসংবাদ দিয়েছে। আমরা এই সেদিন জান্নাতুল নাঈমের অন্তর্ভুক্ত হব। সুবহানাল্লাহ। যাব না আমরা? ইনশাআল্লাহ আমরাই যাবো, আর কি যাবো? আমরা না গেলে যে বাইরে ঘুরতেছে, যাত্রাপালা যেতেছে, কনসার্টে যেতেছে, তারা যাবে না। তাহলে কে যাবে? জান্নাতুল নাঈমে কে যাবে? আরে সাহস পান না বলতে, আমরা যাবো বলেন। এখনই ভয় পাইতেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, অসৎ কর্মশীল যারা, দুষ্কৃতী যারা, খারাপ কাজ করে, গানের মধ্যে যায়, কনসার্টে যায়, যারা পালায় যায়, সব সময় খারাপ কাজ করে, মানুষের ক্ষতি করে, অন্যায় করে, তাদের জন্য একটা ব্যবস্থা আছে না নাই? সব জিনিসের দুইটা করে দিক আছে না? ভালো
পরেরটা কি হবে? রাত, তারপরে কি দিন। সব জিনিসের দুইটা যেমন সাইড আছে। আল্লাহ আগে সুসংবাদ দিছে, ভালো কাজ করবে যারা তারা জান্নাতুল নাঈমে যাবে, এরপরে খারাপ যারা করবে وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ দুষ্কৃতী যারা খারাপ কর্ম যারা করবে তাদের জন্য জাহান্নাম নামক জাহিম নামক জাহান্নামে তারা চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দীন। আল্লাহ বলতেছেন এটা আমার একটা দিন, কিয়ামতের ময়দানে সকলকে সেখানে উপস্থিত হতে হবে। উপস্থিত হতে হবে না? আপনি চিন্তা করছেন আপনি ফাঁসি দিয়ে মরছেন, বিষ দিয়ে মরছেন, আর সেখানে যাইতে হবে না? পৃথিবীটা স্থায়ী না ক্ষণস্থায়ী? কারো জন্যই স্থায়ী নয়। ফিরআউন, নমরুদ, হামান তারা কোটি কোটি টাকা অর্থ সম্পদের মালিক ছিল। আজরাইল আসার পরে 2 মিনিট সময় অবকাশ পায় নাই, পাইছিল না? বাদশা সাজ্জাদের কথা আপনারা জানেন। বাদশা সাজ্জাদ যখন তার জান্নাতটা তৈরি করা, জান্নাতটা যখন উদ্বোধন করতে যাবে, তখন অল্প সময়ের জন্য, 1 মুহূর্তের জন্য অবকাশ চেয়েছিল। তাকে সে বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দীন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে উপস্থিত হতে হবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন। ইচ্ছা করলেই কোন মানুষ সেখান থেকে পলায়ন করতে পারবে না। পারবে নাকি? মৃত্যুর সময় যেমন আজরাইল এসে প্রত্যেকটা মানুষের দুয়ারে দাঁড়াবে, কেউ যদি বলে ভাই আমি তোমাকে 5 কোটি টাকা দিলাম, বিনিময়ে 5 মিনিট চাই অবকাশ, দিবে তো? দিবে না? 5 কোটি টাকা দাম নেই তার কাছে। আপনি যদি বলেন ভাই 20 কোটি টাকা দিলাম, বিনিময়ে 5 মিনিট সময় দাও, এবার দিবে না? এটা কেমন তো বানাইছে? আপনি যদি বলেন কোটি কোটি মিলিয়ন ডলার দিয়ে দিলাম, বিনিময়ে 5 মিনিট সময় দাও, দেবে নাকি? সর্বশেষ যদি বলেন ভাই আজরাইল পুরা পৃথিবীটা তোমার নামে লিখে দিলাম, বিনিময়ে 5 মিনিট সময় অবকাশ দাও, দেবে তো? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। কারো তো বেঁচে থাকা সম্ভব না। সম্ভব? ফেরাউন বলেছিল মুসা রে, কোন কালেমার দাওয়াত তুমি দিচ্ছ? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বড় প্রভু। এত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরিয়া পার হয়ে ওপারে চলে গেল, শূন্য নিয়ে যখন ফেরাউন দরিয়ার কাছাকাছি গেল, সেখানে গিয়ে বলে এত বিশাল গ্র্যান্ড রোড, এত বড় বিশাল রাস্তা আমি করছি। আল্লাহ বলছিল মুসা দরিয়া এলাকাতে বাড়ি দাও, রাস্তা হয়ে যাবে। রাস্তার দরকার ছিল একটা, আল্লাহ করে দিয়েছেন 12টা। মুসা আলাইহিস সালামের সাথে সঙ্গে নিয়ে ওপার চলে গেছে। এবার ফেরাউন এত বড় রাস্তা আমি করছি, চলো। অহংকার দেখছেন? একটু পরে দেখবেন অহংকার করে কি। যখন রওনা হয়েছে দরিয়ার মাঝামাঝি গেছে,
আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন কুম ফায়াকুন, ও দরিয়ার পানি আগের মতো হয়ে যাও। মারছে চাপা, ফেরাউন বাহাদুরি করে তাই করে। এবার আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন, আমি তো তোমার প্রতি ঈমান আনছি, এবার তুমি বিশ্বাস করো। আল্লাহ বলে ফাইজলামি জায়গা পাও না। এতদিন বলছো রব্বুকুম আলা, তুমি বড় খোদা, আমার পানিতে ইঁদুরের মতো চুবানি খাইতেছো, অহন বলো যে আমি ঈমান আনছি। আল্লাহ যখন বললেন তুই তো বিশৃঙ্খলা সৃষ্টিকারী জমিনে মুসা, এবার ফেরাউন এবার ফেরাউন বলতেছে রব্বুল আলামিন তুমি যদি এইভাবে সহজ ভাবে না বুঝো, মুসা এবার ফেরাউন আল্লাহকে যুক্তি দিয়ে বোঝায়। কি বুদ্ধি তার, অন পানি তো চুবানি খায়, আল্লাহ তার সাহায্য করতেছে না, এবার যুক্তি দেয়। যুক্তি শুনবেন কি দেয় তার, সে কি যুক্তি দিছিল যে আল্লাহ তুমি তো বিশ্বাস করলাম না, আমি তোমার প্রতি ঈমান আনছি, তাহলে এইভাবে বিশ্বাস করো যে হারুন আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম যেই প্রভুর প্রতি ঈমান আনছে আমি তার প্রতি ঈমান আনলাম। আল্লাহর কোনো কাজ হবে না, কারণ যখন তোমার সময় ছিল তুমি নিজেকে রব্বুকুমুল আ'লা বড় প্রভু বলে দাবি করলা, আমার নবীকে তুমি দেশান্তর করছিলে, আজ আল্লাহকে মিনাল মাসজুদিন, এই মূসা আরেকবার যদি কালিমার দাওয়াত দাও তোমাকে দেশান্তর করব অথবা কারারুদ্ধ করব। বর্তমান সময় আছে না নাই? কথা বল না কেন? সত্য কথা বললে লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, ও মূসা বেশি বাড়াবাড়ি করলে তোমাকে কারারুদ্ধ করে রাখবো। বর্তমানে আমাদের কাছে না নেই, তাহলে সেই সময়ের যুগ আর এখন মিল আছে না? মুসারে কোন কালেমার দাওয়াত দাও, কোন প্রভুর দাওয়াত দাও, আমি এত বড় প্রভু থাকতে আমি ইচ্ছা করলে মানুষকে তো মারতে পারি, ইচ্ছা করলে মারতে পারি। কয়দিন পিছন ডেকে আনছে, একটা রেখে যায় মারো, কূপ দিয়ে কল্লা ফালাই দিতে চল চল কেমনে মারতে পারি, আরেকটার পিছিয়ে খালাস, কত বড় বাহাদুরি। এবার পানিতে যখন চলে খাইবার বলে ফেরাউন বলতেছে আল্লাহ গো আমাকে বাঁচাও। এই সমস্ত লোকদেরকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে বলবেন ওয়া বাহুম আনহা কিয়ামতের ময়দান থেকে কোনো মানুষ ইচ্ছা করলে পলায়ন করতে পারবে না। আমাদের বর্তমান সময়ে আসামি ধরছে পুলিশ, মনে করেন আসামি ধরার পর আপনি যদি কানের কাছে নিয়ে ইসমে আজম ঠিক মতো পড়তে পারেন, ইসমে আজম পর্যন্ত ঘুষ পুলিশ স্যার দেন, ইসমে আজম পড়লে ঠিক মতো পড়া গেলেই আসামি ছেড়ে দেয়। কিন্তু সেই দিন অনেকটা মুহূর্ত কোনো মানুষ হাবি গায়বিন ইচ্ছা করলেই সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না। এবার আল্লাহ তাআলা বলেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, নবীজিকে বলছেন নবীজি আপনি কি জানেন, ওয়া মা আদরাকা আপনি জানেন মা ইয়াউমুদ্দিন কিয়ামতের দিনটা কেমন। সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, অতঃপর আবার জিজ্ঞেস করতেছেন নবীজি আপনি কি জানেন কিয়ামতের সেই ময়দানটা কেমন হবে। ইয়াউমা তারলিফু নাফসুন লিনাফসিন শাইআ, কিয়ামতের দিন এত ভয়ঙ্কর পরিবেশ হবে বা আবহাওয়া হবে, ইচ্ছা করলেই কোন মানুষ নফস
নাফসুন লিনাফসিন শাইআ, ইচ্ছা করলে একজন অন্যজনকে সাহায্যের সহযোগিতা করা যাবে না। কোন কয়েদি যদি হঠাৎ নতুন জেলখানায় চলে যায়, পুরাতন কয়েদি তাকে ইচ্ছা করলে সহযোগিতা করতে পারবে না। আমরা শুনছি সেখানে যায় দেখে নাই অনেক কয়েদিরা নাকি টাকা ইনকাম করে, সত্য নাই যায় জেলখানায় শুনছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ও দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে যদি কোনো পুঁজি না নিয়ে যদি বড় ইচ্ছা করলে তোমার ভাই তোমার পিতা মাতা তোমাকে সহযোগিতা করবে না, কোনো সাহায্য করবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেই দিন একমাত্র ক্ষমতা থাকবে হুকুম পালন করতে হবে একমাত্র কার? জোরে বলুন কার? সেই দিন একমাত্র আল্লাহর ক্ষমতা থাকবে। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, আল্লাহ বলছেন আমি ছাড়া কারো কোনো হুকুম চলবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা, গোটা পৃথিবীটাকে ভাঁজ করে তার হাতের মুঠোয় নিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? জোরে বলেন। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের দিনের অধিপতি কার? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না, আল্লাহ নিজে জবাব দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন তো কেউ কোনো কথা বলতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকের দিনের রাজত্ব অধিপতি সব আমি আল্লাহ তাআলা। তাহলে উপায় থাকবে কেন? কষ্ট করে ওয়াজ শুনতেছেন, নামাজ পড়বেন, সেতে রাতে বেনিফিট দিবে কে? জান্নাত দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই দিন শাফায়াতের জন্য একটা ব্যক্তিকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, শাফায়াতের একমাত্র কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। পারবে নাকি? সেটা কথা মনে আছে তো? নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল, মনের মাঝে মালা গেঁথে যাব, মনের মাঝে মালা গেঁথে যাব, তোমারই নামেতে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখায় ভর করে মদিনার প্রাণে কত ছুটেছি। সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখায় ভর করে মদিনার প্রাণে কত ছুটেছি, কত হয়েছি তোমার প্রেমে ব্যাকুল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। আশার মালায় আমি রেখেছি
আসবে তুমি একবার, ধরা হতে দূর করিবে যত সব অন্যায় বিচার। আশার মালায় আমি রেখেছি গেতে, আসবে তুমি একবার, ধরা হতে দূর করিবে যত সব অন্যায় বিচার। তুমি যে মদিনার সেই বুলবুল, নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেঁথে যাব, মনের মাঝে মালা গেঁথে যাব, তোমারই নামেতে হে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি